হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বর্তমানে ভারত তথা সমগ্র বিশ্বে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিংবদন্তি সুনিতা উইলিয়ামস। তার কর্মকীর্তির কথা সম্পর্কে তোমরা কমবেশি সকলেই জানতে পেরেছো। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই সাহসিনী নারীকে নিয়ে লেখা একটি প্রবন্ধ রচনা। 2026-এ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে এই সুনিতা উইলিয়ামসকে নিয়ে লেখা প্রবন্ধ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা দুটো বিষয় জানতে পারবে, যে কিভাবে সুনিতা উইলিয়ামস সম্পর্কে যদি কোনো প্রবন্ধ আসে সেটা কিভাবে লিখবে, এবং তার জীবনী সম্পর্কেও বেশ কিছু তথ্য তোমরা জানতে পারবে। তো চলো আলোচনাটি শুরু করা যাক যে আমরা কিভাবে প্রবন্ধটি লিখব। প্রথমেই আমরা দেব একটি হেডলাইন অর্থাৎ শিরোনাম, আকাশকন্যা সুনিতা উইলিয়ামস। ভূমিকা, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। এই বীজমন্ত্র যার মনে প্রাণে, তিনিই সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বা IASS কমান্ডার, অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন। পরের পয়েন্ট রয়েছে জন্ম ও বংশ পরিচয়। সুনিতা উইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্রে ওহিওর ইউক্লিডে 1965 সালের 19শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা দীপক পান্ডে ভারতের গুজরাটের অধিবাসী এবং কর্মসূত্রে তিনি ভারতীয় আমেরিকান স্নায়ুতন্ত্রবিদ। তার মাতা ছিলেন বনি পান্ডে। সুনিতার স্বামী মাইকেল জে উইলিয়ামস। বিবাহের পর তিনি স্বামীর পদবি গ্রহণ করে সুনিতা পান্ডে থেকে সুনিতা উইলিয়ামস হয়েছেন। পরের পয়েন্ট রয়েছে শিক্ষা জীবন। তিনি অর্থাৎ সুনিতা উইলিয়ামস 1983 সালে নিডহাম হাই স্কুল থেকে স্নাতক হন। 1987 সালে ইউনাইটেড স্টেটস নোভাল একাডেমি থেকে ভৌতবিজ্ঞানে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি এবং 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরের পয়েন্ট রয়েছে কর্মজীবন। 1987-তে মে মাসে উইলিয়ামস যুক্তরাষ্ট্রের নোভাল একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে ইউএস নেভিতে একজন অ্যাসাইন হিসেবে নিযুক্ত হন। 1989 সালে তিনি নৌ বায়ুসেনার পদ লাভ করেন এবং 1998-এ নাসা কর্তৃক নির্বাচিত হয়ে তার প্রশিক্ষণ শুরু হয়। পরের পয়েন্ট রয়েছে মহাকাশ উড়ানের অভিজ্ঞতা। এক্সপিডিশন 14-এর কুশলীদের সঙ্গে মিলিত হবার জন্য 9 ডিসেম্বর 2006-তে সুনিতাকে শাটল ডিসকভারি করে STS 116 এর সাহায্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। 2007 সালে 31শে জানুয়ারি এবং 4 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি মাইকেল লোপেজ অ্যালেগ্রিয়ারের সঙ্গে তিনি ISS থেকে 3 বার মহাকাশে পদচারণা করেন। রেকর্ড, তার কিছু রেকর্ডও রয়েছে। সেগুলি হলো, সুনিতা উইলিয়ামস একজন মহিলা মহাকাশচারী হিসেবে অসাধারণ রেকর্ড গড়ে তুলেছেন। মহাকাশে হাঁটার সময় অনুযায়ী তিনি 4র্থ স্থানে রয়েছেন এবং মহিলাদের মধ্যে প্রথম। তিনি 9টি স্পেস ওয়ার্ক করেছেন। 2025 সালের 30শে জানুয়ারি একটি ইতিহাস সৃষ্টি করেছেন 62 ঘন্টা 6 মিনিট ধরে পেগি হুইটসনের মহাকাশে হাঁটার রেকর্ড অতিক্রম করে। 2024-এর জুন মাসে স্পেসে গিয়ে দীর্ঘ 9 মাস পরে ফিরেছেন পৃথিবীতে। ফলে মহিলা হিসেবে সর্বোচ্চ দিন স্পেসে থাকার রেকর্ডও গড়েছেন তিনি। এরপরের পয়েন্ট রয়েছে পুরস্কার এবং সম্মাননা। সুনিতা তার কাজের জন্য বহু সম্মান অর্জন করেছেন। 2008 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ দান করেন। 2013 সালে গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট উপাধি পান। 2013-তেই স্লোভেনিয়া সরকার তাকে মেধার জন্য গোল্ডেন অর্ডার দান করেন।
এবং 2011-তে রাশিয়া সরকার মহাকাশ অনুসন্ধানে যোগ্যতার জন্য পদক দান করেন। লাস্ট পয়েন্ট রয়েছে উপসংহার। সাহসে, দক্ষতায়, কর্মে সুনিতা উইলিয়ামস প্রমাণ করেছেন ইচ্ছাশক্তির জোরে মানুষ কিভাবে অসম্ভবকে সম্ভব করতে পারে। এর জন্য বয়স, লিঙ্গ, জাতি ইত্যাদি কোনো কিছুই বাধা হতে পারে না। সুনিতা উইলিয়ামসের পারদর্শিতায় সকল পৃথিবীবাসী গর্বিত, তা বলাই বাহুল্য। এই ছিল আজকে আমাদের প্রবন্ধ রচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ।